আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এবছরের দুর্গাপুজো প্রস্তুতির প্রথম ভিডিও, যেটা সূত্রপাত আমি কল্যাণী থেকেই শুরু করলাম, কল্যাণীর লুমিনাস ক্লাব। আচ্ছা, কল্যাণী নেমে যেটা প্রথমে 4 নম্বর প্ল্যাটফর্ম, সেখানে এসে সেখান থেকে এই যে বেরিয়ে এখন কিন্তু মেন রাস্তার দিকে যাচ্ছি। আজকে আমাদের গন্তব্য যেটা হবে সেটা হচ্ছে কল্যাণীর লুমিনাস ক্লাব। জানি না সেটাই কিন্তু দেখতে যাচ্ছি কতটা প্রস্তুত। আচ্ছা, এই হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে নেমে কিন্তু এখন এই মেন রাস্তায় উঠে পড়েছি। এখান থেকে দেখে একটা টোটো ধরবো, টোটো ধরে কিন্তু চলে যাব লুমিনাস ক্লাবে। ঠিক আছে, এবার একটু টোটোর খোঁজ করি। যখন এসছিলাম তখন কিন্তু মেঘলা ছিল, কিন্তু এখন ভালো রোদ উঠে গেছে। যাই হোক, শুরু করছি আজকের ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দুর্গাপুজোর হাতে গোনা আর কিছুদিন বাকি, প্রায় সিঙ্গেল ডিজিটে নেমে গেছে কিন্তু দিনের সংখ্যা। আর আমরা দাঁড়িয়ে আছি আজকে কল্যাণীর ITI মোড়ে লুমিনাস ক্লাবে। সামনে কিন্তু এরকম প্রতি বছরের ন্যায় এবছরও ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই একটা বড় ত্রিভুজের মতো আকৃতির কিন্তু একটা প্যান্ডেল হয়েছে, মানে ওই জায়গাটায় ঠাকুর থাকবে। আর এই হলো গেট। গেটের চারপাশে তো ভাবতেই পারছেন কীরকম লাইন হয় প্রতিবার। আমি গেটটা খুলবো, গেটটা খুলে ভিতরে ঢুকবো। ঢুকেই যেটা প্রথমে আমার চোখে পড়লো, এরকম কিন্তু একটা বড় জায়গা জুড়ে কিন্তু প্যান্ডেলটা, এবং দুই সাইডে কিন্তু দুটো টাওয়ার উঠবে, এবং মাঝখানের যে অংশটা সেটাও কিন্তু একটা টাওয়ারের আকৃতির মন্দির হবে, যেটা ব্যাংককের অরুণ মন্দির। সামনে থেকে দেখতে গেলে কিন্তু এরকম হবে। দুই পাশে দুটো টাওয়ার আছে এবং মাঝখান দিয়ে যাওয়ার জন্য কিন্তু বড় একটা রাস্তা, যাতে কোনো মানুষের অসুবিধা না হয়। আর এইখান দিয়ে একটা টাওয়ার, এইখান দিয়ে একটা টাওয়ার উঠবে। আর মাঝখানে কিন্তু একটা লম্বা করে বাঁশ করা আছে, জানি না এটা কি হতে চলেছে। একটা উপরে তো একটা টাওয়ার মতো উঠবেই, দুই সাইডে দুটো টাওয়ার উঠবে। আর মিডিলে তো একটা, যেটা মিডিল সেটা তো মেন উঠবেই। যাই হোক, এখানে কিন্তু এরকম অনেক বাঁশের ইউজ করা হয়েছে যা দেখতে পাচ্ছি, এবং দুই সাইডে দুটো বাঁশ কিন্তু আলগা অবস্থায় আছে। এটা তো হবেই, পরবর্তীকালে দেখা যাবে। এবং দুই সাইডে দুটো টাওয়ার আছে, সামনে এরকম অনেক বাঁশ আছে, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেক কিন্তু বাঁশের ইউজ করা হয়েছে এবং যেমনটা থাকে। আর এই সাইডে কিন্তু এখনও অবধি কোনো ব্যারিকেড লাগানো হয়নি। মণ্ডপের ভিতরে কিন্তু এবার প্রবেশ করে গেছি। একদম ভিতরে ঢুকে কিন্তু এরকম একটা বড় স্পেস, যেমনটা আগের বার ছিল, এবং সেমনই কিন্তু পুরোটা কিন্তু এরকম অনেকটাই চওড়া এবং
বাঁশের নিচে কিন্তু এরকম অনেক প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। আমার মনে হয় যত সম্ভব এইগুলি বৃষ্টির হাত থেকে বা কোনো রকম ঝড়ঝাপটার হাত থেকে কিন্তু বাঁচানোর জন্য কিন্তু তৈরি করা হয়েছে। আর এখান দিয়ে কিন্তু এরকম মাপঝোঁক করা হয়েছে, একটা খুঁটিকে কেন্দ্র করে বিভিন্ন মাপের দড়ি কিন্তু ব্যবহার করা হয়েছে। আর এটা আমি ভিতরে ঢুকে বাইরে দেখছি, যেখানে প্রতিমা থাকবে তার সামনে দিয়ে আমি দেখছি এরকমভাবে কিন্তু বাঁশের স্ট্রাকচার করা হয়েছে ভিতরটা, যেখানে প্রতিমা থাকবে। মেন কিন্তু এটা এখনও কিছুই হয়নি, জাস্ট প্রাইমারের কাজ হয়েছে। আমি একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব যে এখানে কিন্তু যে বাঁশের যে সাপোর্ট একটু দূর থেকে আপনারা দেখতে পারবেন। আগেরবারও দেখিয়েছিলাম, যেটা প্যান্ডেলটাকে ধরে রাখে, মানে ঠাকুরটা যেখানে থাকবে সেই জায়গাটাকে কিন্তু ধরে রাখে, স্ট্রাকচারটা মানে ভারসাম্যটা বজায় রাখে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকমভাবে কিন্তু স্ট্রাকচারটাকে ধরে রাখার জন্য যে জিনিসটা করা হয়েছে, এটা প্রতি বছরই কিন্তু করা হয়। আগেরবারও এটা আমি দেখেছিলাম। আর এই হলো আমি যে জায়গা থেকে দেখাচ্ছি, মানে পুরো প্যান্ডেলটাকে, এইটা তো বাইরের অংশটা, আর এখান দিয়ে মানুষ প্রবেশ করবে আর এখানে কিন্তু প্রতিমা থাকবে। খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত কিছু অর্গানাইজডভাবে তৈরি হচ্ছে। যত দিন যাবে তত কিন্তু জায়গাগুলো আরও ক্লিয়ার বোঝা যাবে। এখন আপাতত এই জায়গাটা এরকম খুব সুন্দর লাগছে কিন্তু। আর এই জায়গাটা মেলা বসে প্রতি বছরই, এখানটা খুব বড় করে মেলা বসে। বিউটিফুল খুব সুন্দর, মানে এতটা ভালো লাগছে না। ফ্রেমটা খুব সুন্দর এসছে, ওয়াইড অ্যাঙ্গেলে যেহেতু আমি নিয়েছি। এবার চলে এসেছি প্যান্ডেলের আরেকটি সেকশানে, যেখানে প্রতিমাটি থাকবে সেখানটায়। এখান থেকে কিন্তু এরকম অনেকটা দেখাচ্ছে, এখন কিছুই হয়নি। আচ্ছা, এবার যেখানে চলে এসেছি এখানে কিন্তু আগেরবার যেমন মাল বা বিভিন্ন রকম মেটেরিয়ালস যেগুলো কিন্তু রাখা হয়, এখন আপাতত এখানে বিভিন্ন কাঠের যে বাটাম সেগুলো কিন্তু চলে এসছে। আর এখন এবার বেরিয়ে যাচ্ছি প্যান্ডেল থেকে, বাইরের অংশটি একটু দেখাবো পুরো। এই হলো পুরো বাইরের ওয়াইড অ্যাঙ্গেল ভিউ, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। আর এবছর আমার যেটা মনে হচ্ছে আগের বারের তুলনায় এবছর একটু জায়গাটা বেশি খেয়েছে, যেহেতু এটা টাওয়ার প্লাস মন্দির প্লাস এখানে ঝিনুকের ব্যবহার করা হবে। এখন জানি না কখন কোথায় কিভাবে ঝিনুকের ব্যবহারটা করা হবে, সেটা ক্রমশ প্রকাশ্য। যাই হোক, এবছর জায়গাটা আমার মনে হয় খুব একটা বেশি খেয়েছে। ভালো লাগছে, আফটারঅল যা হবে ভালোই হবে, কারণ দুটো টাওয়ারও উঠবে এবং মন্দিরের আকৃতির টাওয়ার সব কিন্তু একসঙ্গে মানুষ এবার স্বাদ গ্রহণ করবে। যাই হোক, ভালোই লাগলো আমার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, শেয়ার করবেন, এবং কল্যাণী থেকে যারা দেখছেন বা কৃষ্ণনগর থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজকের এই পর্বে আমি যতটা পারলাম কল্যাণীর এই ITI মোড়ের প্যান্ডেল আপনাদের সঙ্গে তুলে ধরলাম 2024 সালে। আচ্ছা, এবার দেখাবো যে জায়গাটায় প্যান্ডেলগুলো মানে প্যান্ডেলের বাঁশগুলো রাখা হয়েছে। আর এইখানে দেখতে দেখতে কিন্তু একটি জিনিস আমার চোখে পড়লো, যেটা খুঁটি পুজো হয়েছিল যে বাঁশটা দিয়ে, সেই বাঁশটা কিন্তু রাখা হয়েছে। শিল্পীরা কিন্তু এটাই করে, মণ্ডপ শিল্পীরা বাঁশটাকে একদম পিছনে দেয়, মানে যেখানে প্রতিমা থাকে তার পিছনে, সেখান থেকে কিন্তু মেন স্ট্রাকচারটা কিন্তু ব্যালেন্স হয়, এইটা দিয়েই কিন্তু শুরু হয় সব কিছু। আর এই হলো পুরো তার যে শাখা প্রশাখা সমস্ত কিছু এই বাঁশ দিয়ে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। যাই হোক, গুড বাই, ভালো থাকবেন।